ভাই বড় ধন, রক্তের বাঁধন, এই প্রবাদ আজ প্রশ্নবিদ্ধ স্বার্থের কাছে। বিদেশের মাটিতে একটু ভালো থাকার আশায় পাড়ি জমানো। এক ভাই অন্য ভাইয়ের ছায়া হয়ে থাকবে, এটাই ছিল বাবা মায়ের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তের মধ্যেই পরিণত হলো দুঃস্বপ্নে। ইতালির লেইস শহরে একটি শান্ত সড়ক হঠাৎ প্রকম্পিত হলো এক যুবকের আর্তনাদে। তবে সেই আর্তনাদ থামিয়ে দিল খোদ নিজের বড় ভাই। আপন ভাইয়ের রক্তে রঞ্জিত হলো বিদেশের মাটি। আর সেই বিভৎস দৃশ্য লাইভ ভিডিও করলে দেখলো বাংলাদেশে থাকা বাবা মা। এক ভাই খুনি, অন্য ভাই লাশ, আর জননী সেই দৃশ্যের সাক্ষী। মুন্সিগঞ্জের টঙ্গিপাড়া উপজেলার সোনারং গ্রামের নয়ন ফকির আপন বড় ভাই হুমায়ুন ফকিরের হাত ধরেই ইতালিতে গিয়েছিলেন। রাতে যখন তার ইলেকট্রিক সাইকেলটি চার্জ দিতে বাসার নিচে নামেন, তখন হয়তো তিনি কল্পনাও করেননি ওত পেতে আছে ঘাতক। হঠাৎ তার পিছন থেকে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন বড় ভাই হুমায়ুন। এলোপাতালি ছুরিকাঘাতে নিস্তেজ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ছোট ভাই। কিন্তু কেন এই নৃশংসতা? কেন বড় ভাই হয়ে উঠলেন কসাই? এর পেছনে মূল রহস্য আসলে কি? এবার নিহত নয়নের ছোট বোন আখি এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ফাঁস করেছেন। এই হত্যাকাণ্ডের পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার পারিবারিক নাটক। তিনি জানিয়েছেন, বড় ভাই হুমায়ুন ইতালিতে থাকা অবস্থায় দেশে থাকা তার এক চাচাতো বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রথম স্ত্রীকে গোপন রেখে তিনি ওই চাচাতো বোনকে বিয়েও করেন। ছোট ভাই নয়ন বড় ভাইয়ের এই অনৈতিক কাজের প্রতিবাদ করেছিলেন এবং বারবার তাকে সঠিক পথে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। এই প্রতিবাদী নয়নের জন্য যেন কাল হয়ে দাঁড়ালো ঘটনার দিন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। নয়ন যখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন, তখন হুমায়ুন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলেন। হুমায়ুনের প্রথম স্ত্রী জানান, নয়ন কথা দিয়েছিলেন তিনিই তার বড় ভাই হুমায়ুনকে বোঝাবেন এবং তার অধিকার ফিরিয়ে দেবেন। মা রাফেজা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি জানান, হুমায়ুন নয়নকে ইতালি যাওয়ার সময় টাকা দিয়েছিলেন। নয়ন তার থেকে বেশি টাকা হুমায়ুনকে পরিশোধ করেছে। কিন্তু হুমায়ুন আরেকটা বিয়ে করায় ওই ঘরের কারেন্ট লাইন আমরা বন্ধ করে দেই। আর এই সমস্ত বিষয় নিয়েই খেপে গিয়ে হুমায়ুন নয়নকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে এবং তা ভিডিও কলে আমাদের জানায়। দুই ছেলেকে অনেক স্বপ্ন নিয়ে ইতালিতে পাঠিয়েছিলেন মা, কিন্তু বড় ছেলে যে এমন পাষণ্ড হবে তা তিনি কল্পনাও করেননি। তার ভাষ্যমতে হুমায়ুন ইতালিতে যাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে। টাকার লোভ আর পরকীয়ায় অন্ধ হয়ে তিনি তার নিজের ছোট ভাইকে হত্যা করে পরিবারের কাছে যে ভিডিও কল দিয়েছিলেন, তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। ছোট ভাই যখন বাঁচার জন্য আকুতি করেছিলেন, বড় ভাই তখন ব্যস্ত ছিলেন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে। একটি পরকীয়া আর জেদের বলি হয়ে আজ এক ভাইয়ের লাশ হিমাগারে, আর অন্যদিকে আরেকজন ইতালির কারাগারে। আর এদিকে বাংলাদেশে পড়ে থাকা অসহায় বাবা মা আজ দিশেহারা। একটি পরকীয়া আর জিদ কেড়ে নিল একটি তাজা প্রাণ, তছনছ করে দিল একটি সাজানো সংসার। প্রিয় দর্শক, এই ঘটনাটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।